আমরা আমি চাই তাহলে দিতে হবে। আপনারা আন্দোলন করেছেন পরীক্ষা পিছান, আন্দোলন করেছেন মাল্টিপল চয়েস চাই। আপনি ডিগ্রি লাভ করবেন, তারপর রাস্তায় রাস্তায় ঘুরবেন, চাকরি নাই। এইটা আগামী দিনে হবে না। দেশে অন অ্যাভারেজ অ্যানুয়ালি 60,000-60,000-এর ঊর্ধ্বে পলিটিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েটস বের হয়। আমাকে কি কেউ বলতে পারবেন আপনারা জানেন পলিটিক্যাল সায়েন্সের চাকরি কি? আপনারা আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের গ্র্যাজুয়েট, বাই দ্য ওয়ে, আমি বলে রাখছি আপনাদেরকে। আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের গ্র্যাজুয়েট, আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের একাডেমিক, পড়াতাম বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এটা চাকরি কি? 60,000-এর প্রয়োজন আছে নাকি? বিবিএ কয়েক লাখ বের হয়, কয়েক লাখের প্রয়োজন আছে নাকি? আপনাদের শিক্ষাটা ক্যারিয়ার কেন্দ্রিক হতে হবে, কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিগত দিনগুলোতে আপনার পরিবার যেটা চেয়েছে আর সরকার যেটা চেয়েছে সেটা ভিন্ন জায়গায় ছিল। এখন আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার ওই জায়গায় এসেছে যেখানে আমরাও সরকার ব্যবস্থা, মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চান আপনার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে দেয়া। আপনি ডিগ্রি লাভ করবেন, তারপর রাস্তায় রাস্তায় ঘুরবেন, চাকরি নাই। এইটা আগামী দিনে হবে না। কারণ এখানে আপনারা যাদের বড় ভাই বোনরা পাশ করে গেছে, সবাই চাকরি পেয়ে গেছে, কারোর মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই চাকরি না পাওয়া নিয়ে? আছে, আছে, অনেক বড় দুঃখ কষ্ট আছে, ঠিক না? একই সাথে আপনি ঢাকা শহর বা বাংলাদেশের যে কোনো বড় কোম্পানি বা ছোট কোম্পানির মালিকের কাছে যান বা এইচআর ম্যানেজারের কাছে যান, দেখুন ওদের লম্বা লিস্টে চাকরি প্রয়োজন আছে, মানে চাকরি ওপেনিং আছে, লোক খুঁজে পায় না। কেন লোক খুঁজে পায় না? স্কিলটা ডেভেলপড হয়নি। অনেক ডিগ্রি নিয়েছি আমরা, স্কিলটা ডেভেলপড হয়নি। আগামী দিনগুলোতে আমাদের নিবেদিত প্রাণ শিক্ষাঙ্গনে যারা আছেন, যেমন আমাদের মাননীয় ন্যাশনাল ইউনিভার্সিটি ভিসি মহোদয়, আপনাদের গভর্নিং বডির চেয়ারম্যান, আপনাদের অধ্যক্ষ মহোদয়, যারা কাজ করে যাচ্ছেন, আগামী দিনগুলোতে আমরা এই ব্যবস্থা চেঞ্জ করব যেন আপনারা যারা ডিগ্রি নেবেন এই ডিগ্রিগুলো আপনারা কাজে লাগাতে পারেন। এটা ইউজলেস ডিগ্রি হবে না। আমরা অনেক জায়গায় এমনভাবে একটা জায়গায় এসেছি যে আমরা আনগভর্নেবল হয়ে গেছি। আমরা আমি চাই তাহলে দিতে হবে। কেন? আপনি কেন চান? এই যে গত 2 বছর আমরা দেখেছি, গত 2 বছর দেখেছি একটা নতুন দল হয়েছিল এনসিপি। আমি তাদেরকে নিন্দা করে বলছি না, আমি জাস্ট কিছু ফ্যাক্টস বলছি যে কোনো কিছু তারা চাইলে তারা হঠাৎ করে সামনে চলে আসতো, আমি চাই, আমাদের দিতে হবে। কেন দিতে হবে? এটা যৌক্তিকতা কি? না, আমি চাই। আমাদের সরকার গঠন করার পর, ফেব্রুয়ারি মাসে আমরা সরকার গঠন করি। সরকার গঠন করার পর ওরকম কিছু রাজনৈতিক দল বা কিছু ইসে থেকে এসেছে যে না, তারুণ্যের ইনক্লুশন থাকতে হবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে তরুণরা থাকতে হবে, পার্লামেন্টে তরুণরা থাকতে হবে। কেন তরুণরা থাকতে হবে? কারণ কি? আপনার বাবার মনে করেন কিডনি অপারেশন হবে, ঠিক আছে? অপারেশন থিয়েটারে ডাক্তার নার্স থাকবে না তরুণরা থাকবে? কে থাকবে ভাই? কিন্তু একটু চিন্তা করবেন। হ্যাঁ, আপনি যদি তরুণ হন কিন্তু আপনি ইতিমধ্যে ভালো ডাক্তার হয়ে গেছেন, তাহলে নিশ্চয়ই আপনি থাকবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারুণ্য শুড নট বি এ ক্রাইটেরিয়া ইন পজিশনস অফ রেসপন্সিবিলিটি। দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলা খুব সহজ। এখানে আপনারা বলতে পারেন, হ্যাঁ মন্ত্রী সাহেব আপনি তখন দাঁড়ায় মাইকে কথা বলছেন, কথা বলা খুব সহজ। হ্যাঁ বলছি ভাই, কথা বলা খুব সহজ, কিন্তু কাজগুলো মুশকিল, এবং তার জন্য জ্ঞান, অভিজ্ঞতা সবকিছুর প্রয়োজন। আজ পর্যন্ত দুঃখের কথা বলি ভাই, দুঃখের কথা বলি, 55 বছর বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের কোনো কমতি নাই, এবং অনেকগুলোই বা বেশিরভাগই দেশের গণতন্ত্রের জন্য প্রয়োজন ছিল। কিন্তু আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই, আমি একজন একাডেমিক ইন পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের একজন একাডেমিক হিসাবে আমার চোখে পড়ে নাই আজ পর্যন্ত আমাদের দেশের শিক্ষার্থীরা কোনো আন্দোলন করেছে পড়াশোনার উন্নয়ন চাই, করে নাই। আপনারা আন্দোলন করেছেন পরীক্ষা পিছান, আন্দোলন করেছেন মাল্টিপল চয়েস চাই। হ্যাঁ, অতবার তো আরো বড় আন্দোলন হয়েছে, ওরে বাবা রে। হ্যাঁ, কিন্তু একজন আন্দোলন করেননি যে ক্লাসরুমে শিক্ষক ঢোকার আগে আমি দেখতে চাই এই শিক্ষকের কতগুলো রিসার্চ পাবলিশড আছে, সে আসলে জানে কিনা। একটা ডিগ্রির জন্য ভর্তি হবার আগে আমি জানতে চাই এই কারিকুলামটা কত শক্তভাবে তৈরি করা, এই কারিকুলামটা গ্লোবালি অ্যাকসেপ্টেড কিনা।
কেউ জিজ্ঞেস করেন নাই, কেউ জিজ্ঞেস করেন নাই। কারণ সবার শুধু চিন্তা কত তাড়াতাড়ি ওই যে ডিগ্রির কাগজটা নিয়ে বের হবেন, বের হবার পর রাস্তায় রাস্তায় ঘোরার সময় তখন সরকারকে গালি দেন, দূর বেটা চাকরি নাই। দোষ সবার, বিগত দিনে সরকারের যেমন ছিল, কারণ আসলে আপনাদের জন্য শিশু ব্যবস্থা করেনি, কিন্তু ছোটখাটো দোষ কিন্তু আপনাদের সাইড থেকেও ছিল, ইন দ্য সেন্স যে আপনাদের গার্ডিয়ানদের, আপনারা যারা নবীন বরণে আসেন আপনারা খুব বেশি ইয়াং, আপনারা এগুলো বুঝবেন, কিন্তু আপনাদের গার্ডিয়ানদের সাইড থেকেও ছিল। দেশে যখন পড়াশোনা করেছি, আমাদের যদি রেজাল্ট খারাপ হতো, বাপমার কাছে বকা খেতাম, আসলে বকার অনেক বেশি খেতাম। আমরা ওই জেনারেশন যে লাস্ট বেতের বাড়ি খেয়েছি, হ্যাঁ, তো আমরা কথায় কথায় বেতের বাড়ি খেতাম ভাই, এই গল্প আর আপনাদের সাথে শেয়ার না করি। তো আমাদের যদি রেজাল্ট খারাপ হতো, আমাদের বাপমারা আমাদের বেতের বাড়ি দিত। আমি জীবনে দেখি নাই আমাদের বাপমারা টিচারের সাথে কথা বলতে গেছে আমার ছেলের রেজাল্ট কেন খারাপ হইলো, স্কুলের এগেন্সে আন্দোলন করেছে আমার ছেলের রেজাল্ট কেন খারাপ হইলো। তাদের প্রত্যেকটা রাগের জন্য আমাদের পিঠের উপরে বেতের সুন্দর দাগ পড়তো। আজকে যে ঘটনা ঘটেছে যে সন্তানদের রেজাল্ট খারাপ হলে বাপ্পারা রাস্তায় নামে, স্কুল কেন রেজাল্ট খারাপ দিল, বোর্ড কেন রেজাল্ট খারাপ দিল। আরে ভাই, পড়াশোনা করবেন, রেজাল্ট ভালো হবে, এটা তো বোর্ডের দোষ না।